আজ এক্সপ্লেইন করব আমাদের দেশের কিং খান অর্থাৎ শাকিব খানের নতুন একটি মুভি রাজকুমার, যার IMDb রেটিং 7.5। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতেও একটি লাইক দিয়ে দিবেন। তো চলুন তাহলে মুভিটির কাহিনী শুরু করা যাক। আমাদের কিং খান অর্থাৎ শাকিব খানের ক্যারেক্টারের নাম থাকে শামসুল। মুভির প্রথমেই দেখা যায় শামসুলের ফুফাতো ভাই খেজুর গাছে রস পাড়ার জন্য উঠলে রসের ভাঁড় থেকে একটা সাপ বেরিয়ে আসে। নিচে দাঁড়িয়ে থাকা একজন দৌড়ে গিয়ে শামসুলের বাবা আব্দুল গনি মিয়াকে ডেকে আনে। তিনি বন্দুক দিয়ে সাপটিকে গুলি করতে যাচ্ছিলেন, কিন্তু তার হাত অনেক কাঁপাকাঁপি করায় গুলি চালাতে পারছিলেন না। তখনই এন্ট্রি হয় মুভির হিরো শামসুলের। তো তার বাবা তাকে সাপটিকে গুলি করতে বলেন। শামসুল বলে, ঠিক আছে গুলি করব, কিন্তু আমার একটা শর্ত আছে। আমাকে আমেরিকা যাওয়ার জন্য 50 লাখ টাকা দিতে হবে, যেটা অনেক দিন ধরে চাওয়ার পরও আপনি দিচ্ছেন না। তো তার বাবা আর কোনো উপায় না দেখে বলে, ঠিক আছে দিব, তুই আগে তোর একমাত্র ফুফাতো ভাইকে বাঁচা। তারপরও শামসুল তার বাবাকে দিয়ে আল্লাহর নামে কিরা কাটিয়ে নেয় টাকাটা দেওয়ার জন্য। এরপর শামসুল এক গুলিতেই সাপটিকে মেরে ফেলে। তো রাতের বেলা শামসুলদের বাড়িতে শামসুল, তার বাবা, তার দাদি বসে কথা বলছিলেন। শামসুলের বাবা চাচ্ছিলেন না সে কোনো চোরাই পথে আমেরিকা যাক, প্রপার ভিসা নিয়ে তারপর যাক, কারণ তাতে জীবনের ঝুঁকি অনেক বেশি থাকে। তাতে যত টাকা লাগুক না কেন শামসুলের বাবার তাতে কোনো সমস্যা নাই। কিন্তু আসল সমস্যা হলো আমেরিকার ভিসার জন্য 17 বার ইন্টারভিউ দিয়েও শামসুল পাস করতে পারেনি, আর অন্য কোনো দেশেও সে যাবে না। এগুলো নিয়ে কথাবার্তা হতে হতে এক পর্যায়ে শামসুলের বাবা বলে, তুই যদি এরকম চোরাই পথে আমেরিকা যাস তাহলে কিন্তু আমি তোকে ত্যায্য করব। এটা বলে সে বাড়ির ভেতরে চলে যায়। তো যেহেতু শামসুলের বাবা আল্লাহর কিরা করে বলেছিল যে শামসুলকে 50 লাখ টাকা দিবে, তার বাবা কথা রাখে। আর সেই টাকা নিয়ে শামসুল একজন দালালের সাথে দেখা করে, কিন্তু দালাল পাল্টি খায় আর বলে এখন আর টাকা থাকলেও চোরাই পথে আমেরিকা যাওয়া যায় না। দালাল বলে অন্যরকম একটা উপায় আছে, আমার পরিচিত আমেরিকায় কিছু মানুষ আছে, ওরা তোমার জন্য একটা আমেরিকান মেয়ে ঠিক করে দিবে। মেয়েটা টাকার বিনিময়ে তোমাকে বিয়ে করবে, তারপর তুমি স্পাউস ভিসাতে যেতে পারবে আমেরিকা। এরপর ওখানে গিয়ে ডিভোর্স দিয়ে দিবা, ব্যাস ঝামেলা শেষ। শামসুল তো প্রথমে রেগে যায় এসব শুনে, কিন্তু আর কোনো উপায় না দেখে অনেক ভেবেচিন্তে রাজি হয়ে যায়। তো দালালের আমেরিকার বন্ধু মকবুলের সাথে ভিডিও কলে কথা বলে তারা। মকবুল লোকটার ডাক নাম থাকে সিগন্যাল। সে সবকিছু বুঝিয়ে দেয় শামসুলকে। শামসুল টাকাটা অ্যাডভান্স করলেই মেয়েটিকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। তারপর বিয়ে শেষে মেয়েটি আবার আমেরিকা ফিরে যাবে। তার 7-8 মাস পরে শামসুলও ভিসা পেয়ে যাবে। তো সিগন্যাল জুলি নামের একজন আমেরিকান মেয়েকে নিয়ে দেশে চলে আসে আর শামসুলের সাথে দেখা করে। শামসুল তো সুন্দরী আমেরিকানকে প্রথম দেখেই প্রেমে পড়ে যায়। তো একে একে তাদের বিয়ে, ক্যান্ডেল লাইট ডিনার সবই হয়। অবশ্য সবই ছিল ছবি তোলার জন্য, যাতে ভিসার অ্যাপ্লাই করার জন্য কাজে লাগানো যায়। সব শেষে জুলিকে নিয়ে সিগন্যাল আমেরিকা চলে গেলে শামসুল জুলিকে অনেক মিস করতে থাকে আর আমেরিকায় যাওয়ার জন্য ওয়েট করতে থাকে। তো অবশেষে শামসুলের ভিসা চলে আসে আর সে বাড়ির সবার কাছ থেকে বিদায় নেয়, কিন্তু তখনও তার বাবা তার উপর রাগ করেই থাকে। শামসুল তার বাবাকে যে অনেক বেশি ভালোবাসে তার এই বিদায় নেওয়া দেখেই বোঝা যায়। তো অবশেষে শামসুল পৌঁছায় আমেরিকাতে। সিগন্যালের সাথে দেখা করে শামসুল জুলির বাসায় যেতে চায়। সিগন্যাল তাকে বোঝায় যে সে চাইলেই জুলির বাসায় যেতে পারে না, কারণ তারা শুধুমাত্র দুইজনের প্রয়োজন মেটানোর জন্যই বিয়েটা করেছিল, এটা সত্যিকারের বিয়ে না। শামসুল কোনো কথা না শুনলে সিগন্যাল তাকে জুলির বাসার সামনে নামিয়ে দেয়। জুলি তো শামসুলকে বাসাতেই ঢুকতে দেয় না, এজন্য সে বাড়ির বাইরে ঠান্ডার মধ্যে বসে থাকে। জুলি বাড়ি থেকে বেরিয়ে বলে, তোমাকে না চলে যেতে বলেছি, তাও তুমি এখানে বসে আছো কেন? তখন শামসুল বানিয়ে বানিয়ে বলে যে আমেরিকায় এসে তার সিগন্যালের বাসায় ওঠার কথা ছিল, কিন্তু সিগন্যাল ফোন ধরছে না বলে তার যাওয়ার কোনো জায়গা নেই। জুলি নিজে সিগন্যালকে কল দিয়ে দেখে তার ফোন বন্ধ। জুলি দেখে শামসুল ঘরের বাইরে থাকলে শীতে মরেই যাবে, তাই আর কোনো উপায় না দেখে জুলি বলে, ঠিক আছে তুমি শুধু আজকে রাতটা থাকো, কাল সকালেই চলে যাবা। তো শামসুল খুশি হয়ে যায় আর বাসার ভেতরে যায়। এরপর সে বের হয় শহরটা ঘুরে দেখার জন্য। আমেরিকার রঙিন জীবন দেখতে দেখতে রাত হয়ে যায়। বাসায় গিয়ে সে ঘুমিয়ে পড়ে আর সকালে চিল্লাচিল্লিতে শামসুলের ঘুম ভেঙে যায়। রুমের বাইরে গিয়ে দেখে জুলি ওই বাড়ির বাড়িওয়ালার সাথে তর্ক করছে বাড়ি ভাড়া নিয়ে। জুলির কাছে বাড়ির মালিক খবির উদ্দিন বাকি থাকা বাড়ি ভাড়াটা চাচ্ছিল, কিন্তু জুলি বলছিল যে তার রুমমেট সারা এখন নাই, ও আসলে তারপর বাড়ি ভাড়াটা দিয়ে দিবে। কিন্তু বাড়িওয়ালা কোনো কথাই শুনতে চায় না।
জলি না পেরে বলে, আমাকে তো আপনি বাড়ি ভাড়া দেননি, সিগন্যালকে দিয়েছিলেন, তো ওনার কাছে যাচ্ছেন না কেন? বাড়িওয়ালাও সিগন্যালের ফোন বন্ধ পাচ্ছিল, তাই আরো চিল্লাচিল্লি করতে থাকে জুলির সাথে। তখন সেখানে শামসুল আসে আর বাকি থাকা বাড়ি ভাড়া এমনকি পরের মাসের ভাড়াটাও আগাম দিয়ে দেয়। জলি তো উল্টা রাগ করে শামসুলের ওপর আর বলে, তোমাকে কি আমি টাকা দিতে বলেছি? তুমি এখন চলে যাও, আর পরের মাসে এসে যেই টাকাটা দিয়েছো এটা আমার কাছ থেকে নিয়ে যাবা। শামসুল তখন বলে, শোনো জুলি, আমি আমেরিকায় নিয়ে এসেছিলাম মোট $4000, তার মধ্যে $3600 আমি বাড়িওয়ালাকে দিয়ে দিয়েছি। সো অনলি $400 নিয়ে যে এই দেশে থাকা খাওয়ার খরচ চালানো পসিবল না, এটা তুমি জানো। জলি বলে, আমি এসব কিছুই জানি না, তুমি জাস্ট এখান থেকে চলে যাও। তো এরপর শামসুল সিগন্যালের সাথে দেখা করে আর তার আমেরিকায় আসার আসল কারণটা বলে। শামসুল যখন খুব ছোট ছিল তখন তার মা খাদিজা বেগম তাদেরকে ছেড়ে কোনো একটা কারণে আমেরিকা চলে আসে। তারপর থেকে তার মায়ের সাথে আর দেখা হয়নি, কথাও হয়নি, তাই সে এখন চায় তার মাকে খুঁজে বের করতে। সিগন্যাল বলে, তোমার মাকে বের করা পসিবল হবে কিনা জানি না, কারণ তোমার মায়ের নাম ছাড়া আর কিছুই জানো না তুমি। তার ঠিকানা, পাসপোর্ট নাম্বার, ফোন নাম্বার বা ছবি কিছুই নেই তোমার কাছে। 36 কোটি মানুষের মধ্যে থেকে শুধুমাত্র নাম দিয়ে কিভাবে তাকে খুঁজে বের করবা বলো তো? শামসুল বলে, মানুষ যদি মন থেকে কোনো কিছু চায় তাহলে সে অবশ্যই পায়। শামসুল যে তার মাকে যেভাবেই হোক খুঁজে বের করতে চায় সেটা বোঝা যায়। শামসুল বাসায় ফিরে গিয়ে দেখে জুলি সোফাতে ঘুমিয়ে আছে। সে আস্তে আস্তে জুলির কাছে গিয়ে পরম ভালোবাসায় তার মাথায় হাত বুলিয়ে দেয়। শামসুল আস্তে আস্তে জুলির প্রতি চরম টান অনুভব করছিল। পরদিন সকালে আবার জুলি শামসুলকে জিজ্ঞাসা করে, তুমি কখন যাচ্ছ বলো তো? শামসুল শুধু বোঝাতে চেষ্টা করে যে সে তো জুলির কোনো সমস্যা করছে না, তাহলে তাকে ওখানে থাকতে দিতে এত সমস্যা কিসের? তখনই বাসার কলিং বেল বাজে আর ভয়ঙ্কর দেখতে একটা লোক আসে সেখানে। জুলি খালিদ নামের লোকটাকে বলে, তোমাকে না এখানে আসতে মানা করেছি, তুমি প্লিজ চলে যাও, আর না গেলে আমি পুলিশ ডাকবো। উত্তরে খালিদ বলে, 3 দিনের মধ্যে জুলি যদি তার সাথে দেখা না করে তাহলে সে সিন ক্রিয়েট করবে। জুলির মেজাজ অনেক খারাপ হয়ে যায় আর শামসুলকেও রেগে বাসা ছেড়ে চলে যেতে বলে। তো শামসুল বাইরে গিয়ে একটা বাঙালি হোটেল খুঁজে পায়, কিন্তু মাছ মাংসের দাম শুনে ভাত তরকারি বাদ দিয়ে শুধু একটা সিঙ্গারা নিয়ে খেতে বসে। শামসুলের পেছনেই একজন বৃদ্ধা বসেছিলেন যার কাছে কোনো টাকা পয়সা ছিল না। তিনি বারবার বলছিলেন, আমার ছেলে এসেই টাকাটা দিয়ে দিবে, কিন্তু হোটেলটির ওয়েটার বৃদ্ধার উপর খুব চিল্লাচিল্লি করতে থাকেন। তখন শামসুল বৃদ্ধার বিলটা দিয়ে দেয় আর ওয়েটারকে বলে বৃদ্ধাকে এবার যেতে দেন। সে নিজে টাকার অভাবে খেতে পারে না, কিন্তু পরোপকারে কখনো পিছপা হয় না। শামসুলের মনটা যে অনেক বড় এটাই প্রমাণ হতে থাকে বারবার। তো ওই হোটেলেই জুলির বাসার বাড়িওয়ালা কবির সাহেব শামসুলের বিল দিয়ে দেওয়া দেখে তাকে জিজ্ঞাসা করে, তোমার ব্যাপার কি বলতো, নিজে না খেয়ে অন্যের বিল দিচ্ছ? কবির লোকটা নিজে বাংলাদেশি হলেও বাঙালিদের একদমই পছন্দ করে না, তাই তাকে একটু পিঞ্চ করেই শামসুল বলে যে আসলে আমি বাংলাদেশি, তো আমরা এরকমই। কবির সাহেব এটা শুনে তো রাগে গটমট করতে করতে চলে গেলেন। শামসুলের ফুফাতো ভাই তার বাড়ির সবার সাথে ভিডিও করে তাকে পাঠিয়েছিল, আর সে রাস্তার পাশে বসে শীতে কাঁপতে কাঁপতে সেটা দেখছিল। জুলি সেখানে এসে শামসুলকে সরি বলে আর তাকে বাসায় নিয়ে যায়। পরদিন শামসুল যায় খবির উদ্দিনের দোকানে তার মায়ের সম্পর্কে খোঁজ নিতে, কিন্তু খবির উদ্দিন তাকে দেখেই আবার বাঙালিদের নামে উল্টাপাল্টা কথা বলতে থাকে। শামসুল এবার রেগে যায় আর বলে, বাঙালিদের নামে আর কোনো ফালতু কথা বলবেন না খবরদার, তাহলে আমি ভুলে যাব আপনি আমার মুরব্বী। শামসুল বাসায় এসে দেখে খালিদ নামের লোকটার আবার এসেছে আর জুলির সাথে কথা বলছে। জুলি শামসুলকে বলে, তুমি একটু বাইরে যাও, আমি খালিদের সাথে পার্সোনালি কিছু কথা বলতে চাই। খালিদও তাকে বাইরে যেতে বলে। এভাবে বারবার বাইরে যেতে বললে শামসুল ভাবে জুলি আর খালিদের অবৈধ সম্পর্ক রয়েছে, এজন্যই তাকে বারবার বাইরে যেতে বলছে। শামসুল বের হয়ে যায়। জুলিকে শামসুল আসলেই ভালোবেসে ফেলেছিল, তাই জুলি আর খালিদকে একসাথে দেখে ভীষণ কষ্ট পাচ্ছিল সে। সারা রাত বাইরে কাটায় শামসুল। সকাল হওয়ার পর রাস্তায় সে একটা বাঙালি মহিলাকে পেছন থেকে দেখে আর ভাবে এটা তার মা খাদিজা বেগম হতে পারে। সে পেছন পেছন যায় আর মহিলাটিকে জিজ্ঞাসা করে তিনি খাদিজা বেগম কিনা। মহিলা বলেন না, কিন্তু তারপরও শামসুল মানতে চায় না যে সে খাদিজা না। আসলে শামসুল জুলি আর খালিদকে একসাথে দেখে মেন্টালি আনস্টেবল হয়ে পড়েছিল। বারবার বলতে থাকে, আপনি মিথ্যা বলছেন, আপনিই খাদিজা বেগম। সেখানে সিন ক্রিয়েট করে ফেলে শামসুল। এক পর্যায়ে পুলিশ এসে তাকে অ্যারেস্ট করে নিয়ে যায়। সিগন্যাল গিয়ে ছাড়িয়ে নিয়ে আসে শামসুলকে আর বলতে থাকে, আমি না থাকলে আজকে কত বড় বিপদে পড়তা তুমি জানো? শামসুল বলে, জীবনের সবচাইতে বড় বিপদে তো আপনি আমাকে ফেলেছেন, জুলির মতো খারাপ একটা মেয়েকে আমার জীবনে এনে। সিগন্যাল বলে, জুলি খারাপ মেয়ে না, আর জুলি সম্পর্কে সবকিছু বলতে শুরু করে। জুলির বাবা বাংলাদেশি আর মা আমেরিকান ছিল। জুলির বাবার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল খালিদের বাবা। তো জুলি আর খালিদ দুইজন দুইজনের প্রেমে পড়ে যায়। কিন্তু হঠাৎ জুলি জানতে পারে যে খালিদ ড্রাগসের ব্যবসার সাথে জড়িত। জুলি অনেক চেষ্টা করে
খালিদকে ওই ব্যবসা থেকে সরিয়ে আনতে, কিন্তু পারে না। উপরন্তু একদিন খালিদের গাড়ির মধ্যে ড্রাগস সহ অ্যারেস্ট হয় জুলি। তখন জুলি খালিদের সাথে ব্রেকআপ করে ফেলে। কিন্তু জুলি যে ড্রাগসের মামলায় অ্যারেস্ট হয়েছিল, এটার জন্যই সে শামসুলের কাছ থেকে $40,000 নিয়েছিল কেসটা লড়ার জন্য। এই টাকার বদলেই সে শামসুলকে আমেরিকায় আনার উদ্দেশ্যে বিয়ে করেছিল। ওই টাকা দিয়েই মামলা লড়ে ছাড়া পেয়ে যায় জুলি, কিন্তু খালিদের কাছ থেকে ছাড়া পায় না সে। তার ভয়েই সিগন্যাল জুলিকে লুকিয়ে খবির সাহেবের বাড়িতে উঠিয়ে দেয়, কিন্তু খালিদ কোনোভাবে খবির উদ্দিনের বাসার ঠিকানা পেয়ে যায়। খালিদ এখনো জুলিকে বিয়ে করতে চায়, কিন্তু জুলি এরকম একটা খারাপ মানুষের সাথে থাকতে চায় না। সেদিন শামসুল বাসা থেকে বের হয়ে যাওয়ার পর তাকে অনেক মারধর করেছে খালিদ, যার জন্য জুলিকে হসপিটালে অ্যাডমিটও করাতে হয়েছিল। সবকিছু শুনে শামসুল জিজ্ঞাসা করে জুলি এখন কোথায়। সিগন্যাল বলে, আমি ওকে কাল রাতে হসপিটাল থেকে বাসায় রেখে এসেছি। শামসুল তার সব ভুল বুঝতে পারে আর জুলিকে নিয়ে একটা বারে যায় যেখানে খালিদ ছিল। জুলির সামনেই শামসুল একে একে খালিদ আর তার লোকজনকে মেরে একেবারে অবস্থা খারাপ করে দেয়। তো এসব দেখে জুলিও অনেক ইমপ্রেস হয়ে যায়। জুলি আর শামসুল একসাথে ঘোরাঘুরি টাইম স্পেন্ড করতে থাকে। তাদের সময়টা এভাবে বেশ ভালোই কাটছিল। হঠাৎ একদিন দেশ থেকে শামসুলের কাজিন ফোন দেয় আর বলে তার দাদি মারা গিয়েছেন, তাকে দ্রুতই কবর দেওয়া হবে। শামসুলের বাবা নাকি তাকে দেশে যেতে মানা করেছেন। ভীষণ কষ্ট পায় শামসুল এটা শুনে। শামসুল জুলিকে বলে যে তার বাবা তার উপর রেগে আছে শুধুমাত্র সে আমেরিকায় এসেছে এজন্য। সে আসলে আমেরিকা এসেছে তার মাকে খুঁজে বের করতে আর তাকে কিছু প্রশ্ন করতে, যে তার মা কেন তাদেরকে ছেড়ে চলে গিয়েছিল। শামসুল তার বাবা তার দাদিকে অনেকবার প্রশ্ন করেছে তার মাকে নিয়ে, কিন্তু কেউ তাকে কিছু বলেনি। আশেপাশের মানুষ এক একজন এক এক কথা বলতো। কেউ বলতো তার মা অন্য কাউকে পছন্দ করত, আবার কেউ বলতো তার বাবার অত্যাচারেই তার মা চলে গিয়েছিল। শামসুল আসল কারণটা জানতে চায়। জুলি বলে, একটা কাজ করো, নিউজ পেপারে একটা অ্যাড দিতে পারো তোমার নিখোঁজ মাকে নিয়ে। শামসুল বলে যে সে এটা করতে চায় না, হয়তোবা তার মায়ের এখন নিজের হাজবেন্ড বাচ্চা কাচ্চা আছে, তাদের কাছে তার মা ছোট হয়ে যাবে এটা করলে। শামসুলের এত সুন্দর মানসিকতা দেখে জুলি তাকে ভালোবেসে ফেলে আর সেটা শামসুলকে বলেও দেয়। এদিকে খালিদ শামসুলের কথা চিন্তা করে রাগে ফুঁসছিল আর তার টিমের সাথে বসে শামসুলকে মারার প্ল্যান করছিল। তো শামসুল একটা অফিসে যায় হেলথ ইন্স্যুরেন্স করাতে। সে ওখানকার অফিসারকে জিজ্ঞাসা করে, আচ্ছা আমেরিকায় যারা থাকে সবারই কি হেলথ ইন্স্যুরেন্স আছে? অফিসার বলে, হ্যাঁ কম বেশি সবারই আছে। অফিসারটি বাঙালি হওয়ায় শামসুল ওই অফিসারকে তার মায়ের কাহিনীটা বলে আর তাদের সাইটে খাদিজা বেগম নামের কেউ আছে কিনা সেটা বের করতে অনুরোধ করে। অফিসারটি বলে, এই নামের তো অনেকেই আছে, কিন্তু এসব ইনফরমেশন কাউকে দিলে তার চাকরি চলে যেতে পারে। শামসুল অনেক অনুনয় বিনয় করে শেষ পর্যন্ত অফিসারকে রাজি করায়। শামসুল অপেক্ষা করতে থাকে কবে সে তার মায়ের খোঁজ পাবে। এদিকে খালিদ একজনকে পাঠায় শামসুলকে মারার জন্য। শামসুল রাস্তায় থাকায় লোকটি তাকে না মেরে ফিরে আসলে খালিদ ওই লোকটিকেই মেরে ফেলে। তো অবশেষে শামসুল হেলথ ইন্স্যুরেন্সের অফিসারের কাছ থেকে 3 জন খাদিজা বেগমের ইনফরমেশন পায়। তো সে প্রথম অ্যাড্রেসে গিয়ে দেখে যে সেই খাদিজা বেগম তার মা না। এরপর দ্বিতীয় অ্যাড্রেসে গিয়ে দেখে খাদিজা নামের মহিলাটি সেখানে আর থাকে না। সেই অ্যাড্রেসে থাকা একজন বাঙালি বলে তিনি বাফেলোতে চলে গিয়েছেন। শামসুল বাফেলোর অ্যাড্রেসটা নিয়ে নেয়। 3 নম্বর অ্যাড্রেসে গিয়ে শামসুল দেখে সেখানকার খাদিজা বেগমও অ্যাড্রেস চেঞ্জ করে ফেলেছেন। তিনি এখন জামাইকাতে থাকেন। ওই অ্যাড্রেসে থাকা লোকটা শামসুলকে জিজ্ঞাসা করে সে খাদিজা বেগমের কি হয়। শামসুল বলে সে তার ছেলে হয়। লোকটি বলে, কিন্তু এখানে যে খাদিজা বেগম থাকতেন তিনি তো বলেছিলেন যে তার একটাই ছেলে আর তার নাম রাজকুমার। শামসুল বুঝতে পারে এই খাদিজা বেগম তার মা নন। সে আর জুলি বাফেলো যায় সেকেন্ড অ্যাড্রেসে থাকা খাদিজা বেগমকে খুঁজতে, কিন্তু সেখানে গিয়েও দেখে খাদিজা বেগম নামের মহিলাটি তার মা না। ভীষণ মর্মাহত হয়ে যায় শামসুল। এরপরেই শামসুলের কাছে একটা কল আসে যে বাড়িওয়ালা খবির উদ্দিন মারা গিয়েছেন। তিনি নাকি মৃত্যুর আগে তার লয়ারকে বলে গিয়েছেন যে শামসুলই যেন তার কবর দেয়। তো তারা তখনই নিউ ইয়র্কে চলে যায়। বাসায় পৌঁছানোর পর খবির সাহেবের লয়ার খবির সাহেবের লেখা একটা চিঠি দেয় তাকে। চিঠিতে লেখা ছিল খবির উদ্দিন আসলে একজন মুক্তিযোদ্ধা ছিলেন। খবির সাহেবের প্ল্যান ছিল টাকা পয়সা কামাই করে একেবারে দেশে ফিরে যাবেন, কিন্তু কিছুদিন পর থেকেই বিভিন্ন রোগ বালাই হয় তার। তিনি বিয়ে করেননি আর দেশেও তার কেউ ছিল না, তাই আর ফিরে যাওয়া হয়নি। তিনি তার সব সম্পত্তি শামসুলের নামে দিয়ে গেছেন আর তার বিনিময়ে তিনি শুধু চেয়েছেন তার লাশটা সে বাংলাদেশে নিয়ে গিয়ে কবর দিক। বেঁচে থাকতে বিভিন্ন কারণে তিনি বাংলাদেশে যেতে পারেননি, তাই সারাক্ষণ বাংলাদেশের মানুষ খারাপ, দেশটাই খারাপ বলে নিজের মনকে বুঝ দিতেন। শামসুল খবির উদ্দিনের মৃতদেহ নিয়ে দেশে আসে আর একজন মুক্তিযোদ্ধা হিসেবে প্রশাসনিক সম্মানের সহিত তাকে দাফন করা হয়। শামসুল দাফন কাজ শেষ করে বাড়িতে যায়। সে বাসায় ঢুকতে যাবে তখনই তার বাবা তাকে রাজকুমার বলে ডাক দেয়। শামসুল খুব অবাক হয়ে আশেপাশে তাকিয়ে খুঁজতে থাকে যে তার বাবা রাজকুমার নামে কাকে ডাকছে। তখন তার বাবা বলেন, আমি তোমাকেই ডাকছি, ভেতরে আসো। শামসুল অবাক
অবাক হয়ে বাসার ভিতরে ঢুকে। তার বাবা তাকে বলে, জানো তোমার মা তোমাকে রাজকুমার বলে রাখতো। তখন আমেরিকায় 3 নম্বর বাসায় খুঁজতে যাওয়া খাদিজা বেগমের যে রাজকুমার নামের একজন ছেলে ছিল সেটা শামসুলের মনে পড়ে যায়। শামসুলের বাবা তাকে বলে, আমিই দায়ী সারা জীবন তোমাকে তোমার মায়ের কাছ থেকে দূরে রাখার জন্য। তিনি শামসুলের মায়ের তাদের বাড়ি ছেড়ে যাওয়ার কাহিনীটা বলতে শুরু করেন। আব্দুল গনি মিয়া প্রথম থেকেই খুব ধার্মিক মানুষ ছিলেন, কিন্তু তার মধ্যে ধর্মীয় গোঁড়ামিরও কোনো শেষ ছিল না। শামসুল যখন খুব ছোট, বয়স 2-3 বছর হবে, তখন একদিন গনি মিয়া বাজার থেকে ফেরার সময় দেখেন তাদের বাড়ির সামনের পুকুরে একজন মহিলা গোসল করছে। এটা দেখে তিনি ভীষণ রেগে যান আর বাড়ির ভেতরে গিয়ে খাদিজা বেগমকে ব্যাপারটা বলেন। খাদিজা বেগম সব শুনে বলেন, এতে সমস্যা কি? বাড়ির সামনেই তো পুকুর, আশেপাশের মানুষ পুকুরে গোসল করতে যাবে, এটাই তো স্বাভাবিক। আমার যদি কখনো ইচ্ছা করে আমি কি যেতে পারি না পুকুরে গোসল করতে? গনি মিয়া তো এটা শুনে একেবারে রেগে ফায়ার হয়ে গেলেন আর বলেন, তুমি যদি বিনা পর্দায় পুকুরে নামো তাহলে তোমার সাথে আমার বিনা তালাকে তালাক হয়ে যাবে। তিনি যে এক কথার মানুষ সেটা বলে তিনি চলে যান। খাদিজা বেগমের পুরো সময়টা কাটতো তার ছেলের সাথেই, তার পুরো জীবনটাই ছিল শামসুল। হঠাৎ একদিন খেলতে খেলতে শামসুল পুকুরের মধ্যে পড়ে যায়। খবর শুনে খাদিজা বেগম কিছু না ভেবেই পুকুরে নেমে শামসুলকে তুলে আনেন। এই দৃশ্য দেখে গনি মিয়ার তার বলা কথাটা মনে পড়ে যায় যে খাদিজা বেগম পুকুরে নামলে তাদের তালাক হয়ে যাবে। খাদিজা বেগম শামসুলকে কোলে নিয়ে বাড়ির মধ্যে আসেন আর আব্দুল গনি মিয়াকে ডাকতে থাকেন শামসুলের অবস্থা দেখার জন্য। গনি মিয়া বলেন যে আপনি পুকুরে নামছেন বলেই আপনার সাথে আমার তালাক হয়ে গেছে, আমি এখন থেকে আর আপনার স্বামী নই। খাদিজা বেগমকে বাড়ি ছেড়ে চলে যেতে বলেন তিনি। খাদিজা বেগম বলে, আমি যদি শামসুলকে বাঁচাতে না যেতাম ও তো মরে যেত, আমি তো আর আমার ছেলেকে এভাবে চোখের সামনে মরতে দিতে পারি না। গনি মিয়া কোনো কিছুই মানতে চান না আর বলতে থাকেন, আপনি চলে যান, আপনার সাথে আমার তালাক হয়ে গিয়েছে। তারপরও খাদিজা বেগম প্রায়ই ওই বাড়িতে আসতো শামসুলের সাথে দেখা করতে। কিন্তু একদিন গনি মিয়া খাদিজা বেগমকে বলেন, এই বাড়িতে আসা এখন আপনার জন্য পাপের, আপনি আর আসবেন না। তখন খাদিজা বেগম বলেন যে তিনি শামসুলকে তার সাথে নিয়ে যেতে চান। গনি মিয়া রাজি হয় না আর কসম দিয়ে বলে, যদি কোনোদিন শামসুলের সাথে কথা বলতে চেষ্টাও করেন তাহলে তার মরা মুখ দেখবেন। গনি মিয়া যা কসম দেয় সেটাই যে সে করে, এটা ভেবেই আর কখনো খাদিজা বেগম শামসুলের সাথে দেখা করার চেষ্টা করেননি। তো গনি মিয়া শামসুলকে বলেন যে আমি তখন ভাবতাম যে যা করেছি সেটাই ঠিক, বুঝতে পারিনি যে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে নেই, গোড়ামি করতে নেই। এরপর কোনো একটা এনজিও খাদিজা বেগমকে আমেরিকায় নিয়ে যায়। গনি মিয়া ভীষণ অনুতপ্ত ছিলেন যা যা করেছেন এসব নিয়ে। তিনি যে খাদিজা বেগমকে আজও অনেক বেশি ভালোবাসেন আর এতগুলো বছর ধরে একবারের জন্য ভালো থাকতে পারেননি সেটাও বলেন। শামসুল বলে সে জানে যে তার মা কোথায় আছে আর তার মাকে সে এই বাড়িতেই ফিরিয়ে নিয়ে আসবে। গনি মিয়া শামসুলের কাছে বারবার ক্ষমা চায়, কিন্তু শামসুল বলে সে তার বাবার উপরে একেবারেই রেগে নেই। শামসুল আবার আমেরিকায় যায় আর সেই লোকটার সাথে দেখা করে যিনি বলেছিলেন যে খাদিজা বেগমের রাজকুমার নামের একজন ছেলে রয়েছে। লোকটি বলেন তার সাথে একদিন খাদিজা বেগমের দেখা হলে তিনি বলেছিলেন যে শামসুল নামের একজন তাকে খুঁজছে। এটা শুনে নাকি সে তৎক্ষণাৎ বাংলাদেশে চলে গিয়েছে। বাংলাদেশের ঠিকানাটা পেয়ে শামসুল তখনই তার মাকে খুঁজতে ওই ঠিকানায় চলে যায়। জলিকে বলে যায় মাকে খুঁজে পেয়ে সে জলিকে নিজের কাছে নিয়ে যাবে। রাঙামাটির এক পাহাড়ের উপরের একটা বাড়িতে ছিলেন খাদিজা বেগম। বাড়িটার নাম ছিল রাজকুমার ভিলা। ওই বাড়িতে ঢুকেই সে তার মায়ের গলায় কুরআন তেলাওয়াত শুনতে পায়, যেমনটা সে ছোটবেলায় শুনতো। শামসুল বুঝতে পারে এটাই তার মা। ভেতর থেকে তিনি বলেন, কে ওখানে? শামসুল গিয়ে তার পরিচয় দেয়। সে যে তার মাকে একবার দেখার জন্য দুনিয়ার এক প্রান্ত থেকে আর এক প্রান্ত খুঁজেছে সেটা বলে সে। খাদিজা বেগম আড়াল থেকেই বলে যে শামসুলের সাথে তার কথা বলার অনুমতি নেই। শামসুল হাসে আর বলে, বুঝেছি, আপনি এখনো আব্বার কসম ধরে বসে আছেন তাই না? আমি এখনই যাচ্ছি আব্বাকে আনতে, আব্বা এসেই কসম ভাঙিয়ে আপনাকে নিয়ে যাবে। এরপর বলে, আমি না আসা পর্যন্ত কিন্তু কোথাও যেয়ে না মা, আমাকে ছেড়ে আর কোথাও যাবেন না, আমি আর হারাতে পারবো না আপনাকে, আমি শুধু যাব আর আব্বাকে সাথে নিয়েই চলে আসব। শামসুল খুশিতে দৌড়াতে দৌড়াতে বাসা থেকে বের হচ্ছিল, তখন খালিদ এসে সেখানে শামসুলকে কয়েকটা গুলি করে। শামসুল সেখানেই মাটিতে লুটিয়ে পড়ে। গুলির শব্দে খাদিজা বেগম রুম থেকে বেরিয়ে দৌড়ে তার কাছে আসতে থাকে। মৃত্যুর আগে শেষ একবার মাকে দেখার জন্য, কাছে পাওয়ার জন্য তড়পাতে থাকে শামসুল। শেষবারের মতো একবার আম্মা বলেই মারা যায় শামসুল। খাদিজা বেগমকে ঠিক মতো দেখা হলো না আর শামসুলের। এখানেই শেষ হয় মুভিটি।